তুমি কোথায়? লুকাই! 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 পাগো বাবা আমার মর্জিনার আর বাইঙ্গে হালাইছে রে। এই কিসের মর্জিনার হার? হ্যাঁ তাহলে কি কয় মিনজিনারা? চুপ! তুমি এরকম করে আমার সাথে ধাক্কা দিলে কেন দাদা? তুই এলো খারছ জানে খারা। আমি তো তোমাকে খুঁজছিলাম। হ্যাঁ? জানো দাদা, ও মা প্রাসাদ থেকে সেই তোমাকে আর আমাকে কখন থেকে ডাকছে। মা আমারে ডাকছে? হ্যাঁ। তোর হুনাই ভুল হচ্ছে, মা মনে বাবারে ডাকছে। চুপ! একদম চুপ। মা তোমাকে আর আমাকেই ডাকছে। তাহলে যা তুই যা। দাদা ও দেখো না, মা ডাকতে ডাকতে রাগে লাল হয়ে আছে। আমি না মাকে বড্ড ভয় পাই দাদা। এই, কাপুরুষ। আমি কাপুরাস, তুমি? তুই কাপুরুষ। তুমি কি? আমি হইলাম সিংহ পুরুষ। ওরে বাবা, তুমি সিংহ পুরুষ? ইয়েস টু ভেরি গুড থুইতি। এটা মানে কি? মানে বুঝে না অনুমান করে কইছি। চুপ! আচ্ছা ঠিক আছে, সিংহ পুরুষ। হ্যাঁ। তুমি তো সিংহ পুরুষ তাই না? হ্যাঁ। তোমার অনেক সাহস। এটা এরকম করলে কেন? মানে শক্তিটা বাড়াই নইলা। ও, আচ্ছা ঠিক আছে দাদা, তুমি ওর বড় দাদা না? হ্যাঁ মার কাছে তুমি একটু যাও না। যাবো। হ্যাঁ। বুকা আমি কখনো ভয় পাই না, মাকে দেখে ভয় পাই না, বাবাকে দেখে ভয় পাই না। হ্যাঁ তাহলে যাও। যাবো। একদম ঠিক আছে আমি যাচ্ছি বৎস। ঠিক আছে দাদা। আমি যা। দাদা লাগছে আমার। এটা গাছ নয়, এটা আমি। তুমি একটা বানর, সিংহের মতো গেলে আর বানরের মতো এসে গাছে চললে, তাই না? আমি গাছ। লুকাই রে। কি হয়েছে? আমার বিশ্বাস হয় না যে ডাঙ্গম্মা কি? এটা নিশ্চিত কোন হিজড়া বেডি। এমনিতে মা রাগে লাল হয়ে আছে মা দাদা। কোনোদিন হিজড়া হয়? ও এর মধ্যে এরকম কথা বললে একদম দেবে ধরে। শোনো না আবার আয় না। দাদা, ও তোমার কাছে না অনেক বুদ্ধি আছে, যাও না। বুদ্ধিটা ওহন। আচ্ছা দাদা শোনো, এসব বাদ। প্রাসাদের মাঠে খেলার সময় তোমাকে কি কথা বলেছিলাম? মনে আছে? কি তা মনে আছে বলো তো ওই দেখিনি। যে মাছের বাচ্চা মুখ। চুপ! কিসের মদ খাবার যাবো? সেই কথাটা যাও গিয়ে মাকে বলো, ভুলবে না কিন্তু, ভুল মনে মনে থাকবে তো? একটু আইগেই দে। আমার যেতে হবে। ঠিক আছে আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি যাও। যাও দাদা। আয়। ও হিজড়ার বাচ্চাকে বা করে। মা কি? একটা কথা কই। হ্যাঁ তুমি একটা কেন 10টা বলো। হেডি তো কম। কি কবা? এইটা কি দিছো গো? বাইদানি মানছেন না হলা। এ দাদা, ও ওই নাই। মা কি দিয়েছে না দিয়েছে সেটা বলতে পাঠিয়েছি। ও কি কমু? আরে সেই কথাটা। ওই যে ওইটা। যাও। মা কি? এই তুই এমবুরে ঘুরে খারো। বলো। মা এই যে একটা কথা কই। কও। ও নেই যাই কথাটা কম। আচ্ছা কও দেখি। বাবা কোনে গেছে? বাবা গেছে মহলে। লক্ষিন্দর কুন্ডা রে? মনে নেই তোর? মনে তুমি না বললে কোনো কথাই তুমি ভুলে যাও না। ও হানা খালি আর জীবনে বলবো না। সত্যি? হ্যাঁ। আরে দাদা সেই প্রাসাদের মাঠের কথাটা। ও ও হানা বলবো না, আমিও বলবো না, আঙ্গ বাবাও বলবো না। চুপ! এখানে আমার বাবা আসলো ঘর থেকে। তাও কথা ঠিক আছে। যাও তাড়াতাড়ি গিয়ে বলবে। ওহানে বলবো না। আচ্ছা, যাও। লক্ষিন্দর যে কথা কইছে জীবনে বলবো না। ওহানি কথা বললে লক্ষিন্দর মারবো আগে এনে কই মা। কি? এই যে তাইলে কই হ্যাঁ বলো। মুন বারে। মুন্ডা এদিকে এসো। মনে নেই তোর? মনে নেই? না যদি কখনো তোকে একটি কাজ ঠিকঠাক দিয়ে হতো, এখানে চুপি করে দাঁড়াও। সিংহ পুরুষ, আসলে তুমি ছাগল, কাঁচকলা। মা, মা দাদা, দাদা। তুই কো আমি ডরাস না। কেন? আমি আছি। আচ্ছা ঠিক আছে। মা দমন দিলে আমি দৌড় দিমনি। মা, মা চুপ! কই আইকে দিলাম। এক দাদা তো বললো বলবো 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 করে একটু বলতে পারলো না। এখন তুমি কি বলবে বলো। একটি কথা। একটি কথা বলো। কি বলবো? বলবে? হ্যাঁ বলো। আপনি আবার বকা দেবেন না তো? না না বকা দেব না। সত্যি? সত্যি বলছি। বলছিলাম কি মা, হ্যাঁ বলো। আমি ঝন্টুদাকে নিয়ে লক্ষিন্দর ডরাস না। বাবা বাইতে না দে। দে ঠেলা ডরাস না।
বলতে দেবে না? একদম চুপটি করে ওখানে বসো, একদম চুপ। বলছিলাম কি মা, হ্যাঁ বলো। আমি ঝন্টুদাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ ওই ঈশানীনগর শানবাঁধানো একটা গাত আছে না, আছে। ওইখানে মাছ ধরতে যাব। না চুপ! বলে দিয়েছি, এখন বলতে পারবে। আমার নিজের কথা আমি নিজেই বলে দিয়েছি। এই কথাটা একটা না মোরার মনে রে গুট মার চাল। চুপ! শুধু উল্লাপাল্টা কথা, একদম চুপ থাকো। শোনো দাদা, মাকে বলেছি, মা যখন যেটাই বলুন কেন তুমি আমার সাথে সাথে থাকবে। হ্যাঁ। মা, আমি তো বলছি তোমাকে যেতে দেব না, কারণ কারণ? তোমার 7টি দাদা ছিল, ছিল? ওই জলে ডুবে মরে গিয়েছে, সেখানে তোমাকে আমি কিছুতেই যেতে দেব না, দেব না, দেব না। দাদা এই যে হুন কি মারে আট করে অন্তর গুনে একটা ডাক দি, অন্তর থেকে? মনে করছে কে বুকটা বইয়া হে। আচ্ছা ঠিক আছে দাদা, হ্যাঁ। আমি তো ডাকবোই, হ্যাঁ। আমার সাথে সাথে তুমিও ডাকবে, ঠিক আছে? আমার মতো করে। মা, চুপ! মনে হয়েছে? ওই যে, আমারটা বেশি নম্বর হইছে। ভালো হয়নি। আমার মতো করে, যে দেখো আমি কিভাবে ডাকি। মা, সদাগরের মা। চুপ! এটা কি বললে দাদা? কে এমনিতেই মা যেতে দিতে চাচ্ছে না। কিসের সদাগরের মা? তোর না তো আমি বুকা না। এই যে মা আঙ্গ বাবা যদি দয়া কইরা মইরা যায়, তাইলে এই যে ছোট ভাই হ্যাঁ সদাগর হবো। ওবো তাইলে সদাগরের মা, আমি তো মিথ্যা কথা কই নাই। ও। আমি তো কই নি আঙ্গ বাবার মা। ঠিকই তো, হ্যাঁ আমি তো একদিন সদাগর হবই। এই রাজ্য আমি পরিচালনা করব। ডরাই আবার রাজ্য চালনা মা, করব। যেতে দাও না। আমি তো বলছি তোমাকে যেতে দেব না, না না না। হাই গো বিদায় দেবি, হাই গো বিদায় দে, হেওয়া মারে গো। হাই গো, এখন যাব চলে গিয়ে না গো, আহার গো, মা গো বিদায় দে, হেওয়া মারে গো। তুমি আমার সোনা ইয়াদরে মা, মা গো বিদায় দে, হেওয়া মারে গো। হাসি মুখে দিলে ইহে মাগো যাবো আধো দিতে যেতে দাও না। হাতে ধরি পায়ে ইহে মাগো হারি জ্বালা বাপ ফুট পাইনে। কেটে দাও মারে যেতে দাও না মা। হ্যাঁ, বলো। বললাম তো হ্যাঁ যাবো আর আসবো, যেতে দাও না। জামু যাওয়ার আগে আই ফেরমু। হাই, যাওয়ার আগে কি করে আসবো? আগে তো যেতে হবে। হ্যাঁ। শোনো মা, তুমি আরেকটি কথা জানো না? কি? তুমি এত ভয় পাচ্ছ কেন? জানো মা, কি দাদা না সাঁতার শিখেছে। তাই? হ্যাঁ, দিছ এত আমি খেলে। যদি জলে পড়েও যাই, দাদা আমাকে ধরে তারপরে নিয়ে আসবে। তাহলে তার আগে তো দাদা আমাকে সাঁতার কেটে দেখাক। আমি পারি মা, আমি পারি। মনে করো আমি না টানে বইয়ে থাকবো, ও যদি পারে জলে নামে ওরে চুবাই আনমু। চুপ! দাদা, ও, এটা কি বললে? কি কমু? হয়নি কথা। কোনটা? মাকে বলবে ও যদি জলে পড়ে আমি ওকে ওখান থেকে তারপরে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বলো। এটা টানতে নইমু, বাবার না টানতে নইমু। নিয়াবা হ্যাঁ। ঠিক আছে, তাহলে জাতি দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে বাঁচাইছি বাঁচাইছি। আচ্ছা শোনো হ্যাঁ দাদা, ও। তুমি কি কাজ করো, মা যখন বিদায় দিয়েছে হ্যাঁ। তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসে নিয়ে এসো। আমি তোমার জন্য সেই প্রাসাদের মাঠে অপেক্ষা করছি। তাড়াতাড়ি কিন্তু আসবে। বিদায় মা, বিদায়। বিদায়। দাঁড়াও লোকাই, হ্যাঁ, তবে আমার একটি কথা,
তোমার পিতা এই প্রাসাদে চলে আসার আগেই তুমি চলে আসবে কিছু। আচ্ছা ঠিক আছে বাবা খুব চাই যা আইলে না মাগো বাবার মুখে গোবর বাবার মুখে গোবর ওটা তো খারাপ কে তোমার বকে কে তোমার কে আমার শালির মেয়ে কয় বকে হ্যাঁ তাই তোমার না তো তোমার কয় আমার মা রে কয় ও তেম ভালো মা আমার মা ওই দাদা গেছে তাহলে আমিও যাই হ্যাঁ যাও এই যে টাকা একটা বড় মাছ ধরে জানবো বুঝছো হ্যাঁ আচ্ছা আচ্ছা না হ্যাঁ হে কুরকা মুরকা মাছটা জন্ম তুমি ঠিক মতো মশলা টসলা বাইজেন দাও ঠিক আছে আমি মশলা এই যে বাটছি একটা কথা কই কও। মনে করো বাবা বাইতে না ওই যে চাচা ডাক দিলে কই চাচার হুমা যাবার যাই না না ওখানে যাব কি করতে হ্যাঁ জীবনে মনে মেয়ে মানুষ দেহে নাই বুঝা ছয়জন জানি কোন চিবা কই চাই দিচ্ছে আজ্ঞা বাবা চলো মা এই যে এই একটা কথা কইছি যাই কও কও কথা ডলি কি একটা গান কমু হ্যাঁ গান গাবা একটু আই গিয়া হো কও গান কম না অম্পি ঘুরে খারো এই দেহ একজনের লঙ্গি ঠিক নেই লঙ্গি ঠিক করে বাবা আবুলে বাপ পান খাওয়া ডাস্টি জীবনে মনে হয় মেয়ে মানুষ চোখে দেহ নাই তোমরা ওই যে তুমি কও মা একটা গান শোনাও। এই যে এমবরে কই হ্যাঁ এই যে মা কি বাবা তোমার যে চেহারাটা না পছন্দ করেছে মা একটা কথা কই কও এমবরে আছে এই এনুকে গানটা কই আচ্ছা কও দেখি উইরে এটা কি হলো বাবা ওই যে দাদি আমার চোখটি মারলো হ্যাঁ দাদি কোনোদিন চোখ মারবে তোমাকে ভিডিও করতেছে ওই দেখো কত সুন্দর ভাবে তোমাকে পছন্দ করেছে তাই হ্যাঁ আমার ইন্টারনেটে দেখবো না হ্যাঁ হ্যাঁ ইন্টারনেটে দেখো না তেলকে গানটা কইলাম হ্যাঁ গানটা গাও এই দাদিরা কয় আমার বয়স হইয়াছে বাবা এই দাদিরা কয় আমার বয়স হইয়াছে বাবা আমায় বলে নাকি ছোট রইয়াছে ওলাই পাগল হইয়াছে এই দাদিরা কয় আমার বয়স হইয়াছে এই চেহারা কয় আমার বয়স হইয়াছে জন্টু কি খুঁজো তুমি বাবা আমরা হরচ্ছি গানে বয়ার কোন বললো এনি তো আচ্ছা গানের পয়রা পড়ে গেছে গা পড়ে গেছে গা হ্যাঁ গানের পর দিন পড়ে যায় তাই এই জন্য খুঁজলাম পাইলাম না তো পাইলা না হ্যাঁ না তাহলে আমি বলি ক হ্যাঁ ক আসলে তুমি গান জানো না হাঁচা কথাই কইছে ধন্যবাদ সোহেল ভাইয়ের অভিনয়ে সন্তুষ্ট হয়ে বড়চনা থেকে আগে তো দুলাল এবং রাকিব ওনাকে 200 টাকা পুরস্কৃত করেছেন। ধন্যবাদ এখন মানে অভিনয়টা আর একটু ভালো হবে তাই না আপনারাও আপনাদের একটা কথা কই গান কিন্তু অনেক কইতেছি আজকে যে মানুষের মুখের হাসিটা দেখতাছি মনে হয় যা বেতন পাই সবটি বাদাম কিনে আমনে গো দিয়ে থুই যাই একটু আসুন জানি নাকি গান এমন ভাব আছে না